দাঁড়া 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 দাঁড়া, আমি বলো মা, ওনাটা ঠিকভাবে নে মোনা, দেখছিস না কি সব হচ্ছে আজকাল, সব ঘটনা শুনছিস তো, ওনাটা ভালো করে নে। কটায় ছুটি তোর? 7:30টায়। 7:30, 8টার মধ্যে কিন্তু বাড়ি ঢুকে যাবি, বুঝেছিস? টিউশনে বসে গল্প করার দরকার নেই, রাস্তাতে দাঁড়ানোরও দরকার নেই, কোথাও বান্ধবীদের সাথে আসবি তো? ঠিক আছে। আর শোন, রাস্তায় যদি কেউ টন্টিং করে, কোনো ছেলে যদি কথা বলতে আসেও, কিছু বলার দরকার নেই, চুপচাপ চলে আসবি। আর যদি বেশি কিছু দেখিস ফোনটা করে দিবি আমাকে। মা, আমিও পড়তে গেলাম। কটায় আসবি বাবু? 11টার দিকে চলে আসবো মা। ঠিক আছে মা, আমি যখন প্রতিদিন রাস্তায় বের হই, তুমি কিন্তু প্রতিদিন আমাকে সাবধান করো। গায়ে ওড়নাটা এইভাবে নিবি, বেশি রাত করবি না, 8টার মধ্যে ঘর ঢুকে যাবি। রাস্তায় যদি কেউ টুনটিটকিরি করেও বেশি প্রত্যুত্তর করার দরকার নেই, চুপচাপ বাড়ি চলে আসবি। আর বেশি কিছু অসুবিধা হলে ফোন করবি। কিন্তু ভাই যখন প্রতিদিন রাস্তায় বের হয়, তুমি তোকে সাবধান করো না? কখনো তোকে বলনি যে বাইরে কোনো মেয়ে দেখলে তাকে টুনটিটকিরি করবি না, খারাপ ইঙ্গিত করবি না, খারাপ দৃষ্টিতে দেখবি না? আমরা যে রাত্রিতে মেয়েরা রাস্তায় চলাফেরা করতে ভয় পাই, সেটা তো ওই ছেলেদের জন্যই মা। আমাদের তো ভয় মেয়েদের থেকে নয়। তাহলে মা বাবারা ছেলেদেরকে কেন সাবধান করে না? নারীদের সম্মান করতে শেখায় না? কিভাবে কোনো নারীর সাথে আচরণ করতে হয় সেটা শেখায় না? আমার ছেলে তো এরকম খারাপ নয়। কারোর ছেলেই খারাপ হয় না মা, কিন্তু কারুর না কারোর ছেলে তো অপরাধটা ঘটায়। দিদি তো ঠিকই বলল, মেয়েদের রক্ষার দায়িত্ব তো শুধু মেয়েদের নয়, আমাদের। কারণ ভয়টা তো আমাদের থেকে। এই মেশনে রাতেই ভোর, যতখানি পুরুষের ততখানি তোর। এই মেশনে রাতেই ভোর, যতখানি পুরুষের তারও বেশি তোর। এ শহর গ্রাম নদী এই পথ ঘাট, এখানে সাঁতার কাট, এইখানে হাট, এখানে হাডুডু খেল, এখানে হাডুডু খেল, কানামাছি মো, জীবনে যা কিছু চাস সব কিছু ছো। আমাদের একটাই দাবি, আরজি কর মেডিকেল কলেজে যা ঘটনা ঘটেছে তার বিচার চাই। সব কিছু ছো তুই, সব কিছু ছো, জীবনে যা কিছু চাস সব কিছু ছো।